পালং শাক শেষ হওয়ার আগে বলবো এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করুন। আজকের এই পালং শাকের রেসিপিটা যদি আপনি একবার খান বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্ন কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। স্বপ্ন কিচেন ব্লগ সবসময় আপনাদের জন্য একটা নতুন নতুন রেসিপি আনার চেষ্টা করে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়, নিয়ে চলে এসেছি দারুণ মজার একটি পালং শাকের মিক্সার রেসিপি। আর এই মিক্স রেসিপিটা কিন্তু আপনাদের কাছে অসাধারণ লাগবে। খাবার টেবিলে যদি এরকম একটি রেসিপি থাকে, আমার বিশ্বাস আপনি অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধু এই রেসিপিটা দিয়ে আপনি অনায়াসে তৃপ্তি সহকারে খেয়ে উঠে যাবেন। এতটা মজাদার এবং এমন টেস্টি। এটা দেখুন, দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু দারুণ মজা। তাহলে চলুন কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি মজাদার এই পালং শাকের রেসিপি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এই রেসিপিটা দেখে কিন্তু বলবো অবশ্যই বাসায় ট্রাই করবেন। তাহলে চলুন দেখে নিই। এই পালং শাকের রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে সিম। আর সিমের পরিমাণটা খুবই অল্প নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ডালের বড়ি বা কুমড়ো বড়ি যারা বলেন, সেই ডালের বড়িটা। আর নিয়ে নিয়েছি এখানে বেগুন একটু লম্বা লম্বা করে কেটে। আর নিয়ে নিয়েছি পালং শাক, যেটা অবশ্যই লাগবে এই রেসিপিতে। আপনি চাইলে এখানে সিমের পরিবর্তে অন্য কোনো তরকারি দিতে পারেন, কিন্তু পালং শাকটা কোনোভাবে পরিবর্তন করবেন না। আর চাইলে দু একটা বেগুন অবশ্যই এইভাবে দিয়ে দিবেন। তারপর যেটা করতে হবে, আমি একটি ফ্রাই প্যান কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো সাদা তেল। আর দিয়ে দিয়েছি সে ডালের বড়ি বা চাল কুমড়োর বড়িটা। অবশ্যই চাল কুমড়োর বড়ি রান্না করার আগে এরকম ভেজে নিতে হবে, না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ করবে, তখন এটা খেতে পারবেন না। তাই এখন বড়িগুলোকে সুন্দর করে একটু হালকা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর যখনই বড়িগুলো ভাজা হয়ে যাবে তখনই বড়িগুলো খুব সুন্দরভাবে আমি তুলে রেখে দিব। আর দেখতে পাচ্ছেন কীভাবে উল্টে পাল্টে কিন্তু আমি সমানভাবে ভেজে নিচ্ছি। আমার বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। বড়িগুলো তুলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় আরও 1-1.5 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা দেওয়ার পর দিয়েছি এখানে সিমটার সঙ্গে আমি বেগুনগুলোকে দিয়ে দিব। আমি সিম আর বেগুনটাকে প্রথমে একটু হালকা ভেজে রাখবো, যথাৎ আমার শাকটা কিন্তু খুবই নরম। আর শাক কিন্তু সেদ্ধ হতে বেশি সময় নেবে না। তার জন্য আপনি যদি সিম আর বেগুনটা এইভাবে একটু ভেজে নেন তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হয়। এখন আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিচ্ছি, শুধু কালারটা আসার জন্য। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। তারপর আমি খুব সুন্দর করে বেগুন এবং সিমটাকে একসঙ্গে কিছুটা সময় ভেজে নেব। আর এই যে দেখুন, নাড়তে নাড়তে কিন্তু বেগুন আর সিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সিম আর বেগুনটাকে একটা সাইডে তুলে রাখবো। এইভাবে কিন্তু মিক্স তরকারি রান্না করলে সেটা কিন্তু খেতে এমনিতেই অনেক ভালো লাগে। তারপর এখানে আমি আরও দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম কিন্তু হয়ে গেছে সঙ্গে সঙ্গে, তাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটি বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়ে দিয়েছি। আর দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনি আপনার ঝাল আন্দাজ মতো অবশ্যই দিয়ে দিবেন, কারণ সম্পূর্ণ রান্নাটা কাঁচামরিচ দিয়ে করলে সবথেকে বেশি ভালো। তবে আমি কালারটা অ্যাড করার জন্য সামান্য পরিমাণ এখানে শুকনো মরিচের গুঁড়ি অ্যাড করব। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ এবং দিয়ে আমি সুন্দরভাবে পেঁয়াজ এবং মরিচটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। যখনই হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে আমি এক এক করে বাকি মশলাগুলোকে একইভাবে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুনের পেস্ট। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে ভেজে নিব কিছুক্ষণ সময়। তারপর দিয়েছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ জিরের গুঁড়া। এই যে আমি বললাম মরিচের সংখ্যাটা খুবই কম দিব, কারণ শুধু এটা কালারটা আনার জন্য। তবে আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ মরিচের গুঁড়াটাই অ্যাভয়েড করতে পারেন, সম্পূর্ণ রান্নাটা কাঁচা মরিচ দিয়ে করতে পারেন। এখন পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর কষানোর পর এখানে আমি পালং শাকটা দিয়ে দিয়েছিলাম। আসলে সেই ভিডিওটা আমার কোনোভাবে স্কিপ হয়ে গেছে। তারপর আমি পালং শাকটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি। আর দেখুন পালং শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠেছে। পালং শাকটা এইভাবে কিছুটা সময় আমি একটু কষিয়ে নিলাম। আর এই যে এইভাবে আমি আরও 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে সেই বেগুন এবং সিম যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। আমি সিম আর বেগুনটা এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা আর একটা কথা, যদি এখানে আলু দিতে চান সেক্ষেত্রে কিন্তু আলুটাও অ্যাড করতে পারেন, তবে আমার কাছে মনে হয় আলু লাগবে না, এইভাবে রান্না করলে সবথেকে বেশি ভালো লাগবে। তাই আমি আলুটা দিইনি, তাই এভাবেই রান্না করলাম। এখন আমি সব কিছু একত্রে আবারও ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই রান্নাটাতে কোনোভাবেই কিন্তু পানি অ্যাড করবেন না, কারণ শাক থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়েই কিন্তু আপনার রান্নাটা হয়ে যাবে।
যখনই খুব ভালোভাবে এটা মজে যাবে আর দেখতে পাচ্ছেন ঝোলের সংখ্যাটা আছে, তখন কিন্তু এখানে আমি এই যে ডালের বড়িটা ভেজে রেখেছিলাম সেটা এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিব। এভাবে ডালের বড়ি দিয়ে এই সবজিটা রান্না করলে সব থেকে বেশি খেতে ভালো লাগে। তবে আপনাদেরকে বলবো, যদি হাতের কাছে এরকমের ডালের বড়িটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এটাকে এমনিতেই রান্না করতে পারেন। আর এই দেখুন, এইভাবে রান্না করতে করতে আমার ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। ঠিক এই পর্যায়ে যখন হবে তখন তরকারিটা নামিয়ে নেবেন। জাস্ট আমার কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশন করে ফিরে আসছি। হয়ে গেল আমার দারুণ মজার পালং শাকের একটি মজাদার রেসিপি। এই রেসিপিটা আপনারা চাইলে সাদা ভাতের সাথেও যেমন খেতে পারেন, আবার চাইলে কিন্তু পোলাওর সাথেও একটা সবজি হিসাবে রাখতে পারেন, আবার চাইলে এটা রুটি বা পরোটার সাথেও কিন্তু অনায়াসে খুব সুন্দর করে এটা খেতে পারেন। কারণ এই রেসিপিটা কিন্তু সব কিছুর সাথেই খুব ভালো যায়। আর গরম গরম ভাতের সাথে হলে এটা তো কোনো কথাই হবে না। একবার অন্তত বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে। আর পালং শাক থাকতে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন, কারণ বছর চলে গেলে কিন্তু আবার সামনের বছরের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এই রেসিপিটা করার জন্য। তাই এখনও পালং শাক বাজারে থাকাকালীনই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর চ্যানেল সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাতে কিন্তু নোটিফিকেশনটা অন হবে। আর এই সময় কিন্তু আমার চ্যানেলে যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সেই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।